শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহ বলেন, আমি নবীর সাথে আমার স্বপ্নে দেখা হতো। বহুদিন পরে নবীজির সাথে আমার স্বপ্নে দেখা হলো। নবীর সাথে কথা বলতেছি, নবীর হাত মুবারক দিয়ে নবীর দাড়ি মুবারকগুলা এইভাবে খিলাল করতেছি, নবীর দাড়ি মুবারক এইভাবে নাড়াচাড়া করতেছি। আমি বললাম, অগমায় নবী, ও দিনে নবী, অনেক দিন পরে আপনার সাথে দেখা, আপনি আমাকে কিছু হাদিয়া দান করেন, কিছু হাদিয়া দান করেন। দয়াল নবী বললেন, ওলিউল্লাহ তোমাকে কি হাদিয়া দিব? শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহ বলেন, নবী দাড়ি ভাবে নাড়াচাড়া দিতে দিতে নবীর কুকরি কুকরি কালো কালো 3 কান দাড়ি মুবারক খুলে গেল। নবীর দাড়ি মুবারক থেকে হাতে চলে আসলো। নবী হাতে নিয়ে, ওলিউল্লাহ আমার এই 3টা দাড়ি মুবারক তোমারে উপহার দিয়ে দিছি রে, নিয়ে নাও। শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী বলেন, আমি শক্ত করে মুঠ করে ধরলাম, কারণ নবীকে কেউ যদি স্বপ্ন দেখে সত্যই দেখল, কারণ নবীর সুরত শয়তান ধরতে পারে না, শয়তানকে ধরা আমার আল্লাহ হারাম করে দিছে। ইবলিসের বাবারও ক্ষমতা নাই আমার নবীর সুরত ধরবে। শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী বলেন, আমি যখন ওই দাড়ি মুবারক এইভাবে শক্ত করে ধরলাম, ঘুম থেকে উঠে দেখি কুকরি কুকরি নবীর সুন্দর কালো 3 খান দাড়ি মুবারক আমার মুঠে আছে। আমি কি ওলিউল্লাহ কাগজ দিয়ে সুন্দর করে প্যাকেট করলাম, প্যাকেট করিয়া আমার পকেটে নিয়ে যখন রৌদ্রের মধ্যে ঘর থেকে বের হলাম, দেখি আমার ছাতা নিয়ে বের হই নাই, কিন্তু আমার মাথায় কোনো রৌদ্র লাগে না। আমি ওলিউল্লাহর মাথায় কোনো রৌদ্র লাগে না। মনে মনে বলি, ছাতা নিয়ে বের হলাম না, কিন্তু দেহের মধ্যে কোনো রৌদ্র লাগে না, কারণ কি? আবার ঘরে যাইয়া দয়াল নবীর দাড়ি মুবারক ঘরে রাখি, আবার যখন বের হলাম দেখি এখন রৌদ্র লাগে, এখন রৌদ্র লাগে। আবার ঘরে প্রবেশ করে দয়াল নবীর দাড়ি মুবারক পকেটে নিলাম, নিয়ে যখন বের হলাম দেখি সূর্য আমার গায়ে লাগে না। প্রাণের বাবাজি, দয়াল নবীর আগমনে, ও বাবাজি, যে সমাজের মানুষ খারাপ কাজ করত রে, খারাপ লোক ভালো হয়ে গিয়েছিল বাবাজি, খারাপ লোক ভালো হয়েছিল, সমাজ শান্তি প্রতিষ্ঠিত হয়ে গিয়েছিল বাবাজি। আমার আল্লাহ তামাম সৃষ্টি উদ্বোধন করে ফেলেছিল, নবীর দ্বারা আমার আল্লাহ রহমত নাজিল করেছিল। একটু চিল্লায় বলে মারহাবা। ওই নবীকে ভালোবাসি, জীবনের চেয়ে ভালোবাসতে হবে। সাহাবায়ে কেরাম ইমানের পরীক্ষা দিয়েছেন, সব নবী রাসূলগণ ইমানের পরীক্ষা দিয়েছেন। আদম থেকে আমার নবী পর্যন্ত সব নবী উম্মতের হাতে মার খেয়েছেন, 2 জন নবী ছাড়া। 2 জন নবী ছাড়া আদম থেকে আমার নবী পর্যন্ত সব নবী উম্মতের হাতে মার খেয়েছেন। 2 জন নবী ছাড়া একজন আদম নবী আর একজন হলেন সুলাইমান নবী, যারা ছিলেন আদম নবীর সন্তান। আর সুলাইমান নবী বাদশা ছিলেন, বাদশাকে তো কেউ পিটাবে না। ও 2 জন ছাড়া সব নবীরা উম্মতের হাতে মার খেয়েছে। আমার নবী মার খেয়েছে তায়েফে, তায়েফের যুবকেরা পাথর মেরেছিল, নবীকে কত যন্ত্রণা দিয়েছিল। আমার নবীকে নোটের নারী বুড়ি দিয়ে চাপায় দিয়েছিল রে। নামাজের মধ্যে নবীজি বাবাজি শ্বাস বন্ধ হয়ে যেতেছে, পচা উটের নারী বুড়ি নবীর ঘাড়ে পিঠের মধ্যে চাপায় দিছে। আম্মা জান ফাতেমাতুজ জোহরার বয়স ছিল বাবা 7 বছর, খুব কম বয়সে ছিলেন রে। তখন দৌড়াইয়া যায় নারী বুড়িগুলা টানিয়া টানিয়া সরাই দিলেন, দয়াল নবীকে উদ্ধার করলেন বাবাজি। এইভাবেই জুলুম করেছে রে, নির্যাতন করেছি বাবাজি। তারপর নবী উম্মতকে ভুলেন নাই, উম্মতকে ভুলেন নাই। সাধারণ সুখে বললে অনেকে অনেক কিছু ভুলে যায়, বিবির কথা, মা বাবার কথা, পরিবারের কথা ভুলে যায়। আল্লাহ নবীকে আমার আল্লাহ আরশে আজিমে দাওয়াত করে নিয়েছেন, সেখানে যাইয়া নবী গরিব উম্মতকে নবী ভুলেন নাই। নবী উম্মতকে কি ভুলেন নাই।
আমরা তো সামান্য সুখে বললে অতীত সুখ ভুলে যাই, অতীত সব কি সব ভুলে যায়, কিন্তু নবী আমাদেরকে ভুলেন না, আমাদেরকে কি আর আদিমে যাওয়ার পরও আল্লাহর কাছে গিয়া আর নবী বলেছে আমার উম্মতের খবর কি। সুবহানাল্লাহ। দয়াল নবীর উম্মতের মধ্যে বাবাজি উম্মতে মুহাম্মদী ৭০,০০০ ব্যক্তি, ৭০,০০০ ব্যক্তি বিনা হিসাবে জান্নাতের মেহমান হবে। ৭০,০০০ ব্যক্তি যাদের কোনো হিসাব হবে না, বিনা হিসাবে তারা জান্নাতে যাবে। সাহাবায়ে কেরাম বলেন নবীজি ওগো মায়ের নবী এই সংখ্যাটা কি আরো বাড়ানো গেল না? নবী বলেন আমি বলেছিলাম আল্লাহর কাছে, আল্লাহ হাবিব আমি বলেছি ৭০,০০০, ৭০,০০০ একজনের সাথে, ৭০,০০০-এর মধ্যে যতজন হবে এক একজনের সাথে আরো ৭০,০০০, আরো ৭০,০০০ করে বিনা হিসাবে আমি আল্লাহ জান্নাতের মেহমান বানাবো। এক একজনের সাথে ৭০,০০০ করে একজন ভিআইপি থাকবে, আর ওই ভিআইপির সাথে ৭০,০০০ বিনা হিসাবে জান্নাতে থাকবে। আরো জোরে কোন সুবহানাল্লাহ। আপনারা কে কে ঘুমে আছেন হাত উঠান দেখি। সজাগ আছেন তো? সজাগ আছে? জোরে কোন সজাগ আছে? ঘুমাইছেন না তো? হ্যাঁ ঘুমায়েন না, ঘুমাইলে আবার সর্বনাশ হইল। ঘুমাইলে আবার কি? জীবনে তো ঘুমাইছি, বহু ঘুমাইছি। বয়স যদি ৫০ হয় ২০ বছর তো নিম্নে ঘুমাইছে। হ্যাঁ ঘুমাইলে তো জীবনের শেষ ঘুমও আসতে পারে। জীবনের শেষ ঘুম কি? আল্লাহর ধরা বড় শক্ত ধরা। আমার আল্লাহ যদি আসামি ধরে বাবা ছাড়ে নারী ধরে 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 না, ধরলে মালিক ছাড়ে না। কথা কয় না, ধরে 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 না, ধরলে মালিক সারে নারী। নারায়ণ বাবাজি নরসিংদী জেলখানার থেকে আসামি পলাইছে, বিভিন্ন জেলখানার থেকে আসামি পলায়, কিন্তু আল্লাহ যেদিন আসামি ধরে কবরে নিছে কেউ এই পর্যন্ত পলাইতে পারে নাই। আল্লাহ যত আসামি নিছে দইরা কেউ পলাইতে পারছে? দুনিয়ার আসামি জেলখানার থেকে পলাইছে। আল্লাহকে ধরি 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 না, আমি মালিক ধরলে আবার সারি, ধরলে মালিক সারি। বাইরে আমার খেয়াল করে ভালো করে অবাবাদি নবীর ভালোবাসা জীবনের চেয়ে বেশি ভালোবাসতে হবে গো। নবীকে জীবনের চেয়ে বেশি ভালোবাসতে হবে। নবীর দাড়িকে ভালোবাসতে হবে, টুপিকে, নবীর জুব্বাকে, নবীর পাঞ্জাবিকে, নবীর আদর্শকে যদি ভালোবাসতে পারো নবীর সাথে তোমার সাক্ষাৎ হয়ে যাবে। শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহি বলেন আমি নবীর সাথে আমার স্বপ্নে দেখা হতো, স্বপ্নে আমার নবীর সাথে আমার দেখা হতো। একদিন অনেক দিন হয়ে যায় নবীজির সাথে আমার স্বপ্নে দেখা হয় না। বহুদিন পরে নবীজির সাথে আমার স্বপ্নে দেখা হলো। নবীর সাথে কথা বলতেছি, নবীর হাত মুবারক দিয়ে নবীর দাড়ি মুবারক গুলা এইভাবে খিলাল করতেছি, নবীর দাড়ি মুবারক এইভাবে নাড়াচাড়া করতেছি। আমি বললাম অগমায় নবী, ও দিনে নবী, অনেক দিন পরে আপনার সাথে দেখা, আপনি আমাকে কিছু হাদিয়া দান করেন, কিছু হাদিয়া দান করেন। দয়াল নবী বললেন ওলিউল্লাহ তোমাকে কি হাদিয়া দিব? শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহি বলেন নবী দাড়ি ভাবে নাড়াচাড়া দিতে দিতে নবীর কুকরি কুকরি কালো কালো ৩ কান দাড়ি মুবারক খুলে গেল। নবীর দাড়ি মুবারক থেকে হাতে চলে আসলো। নবী হাতে নিয়ে ওলিউল্লাহ আমার ৩টা দাড়ি মুবারক তোমারে হাদিয়া দিয়ে দিছি। ওলিউল্লাহ আমার এই ৩টা দাড়ি মুবারক তোমারে উপহার দিয়ে দিছি রে, নিয়ে নাও। শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী বলেন আমি শক্ত করে মুঠ করে ধরলাম, কারণ নবীকে কেউ যদি স্বপ্ন দেখে সত্যই দেখল, কারণ নবীর সুরত শয়তান ধরতে পারে না, শয়তানকে ধরা আমার আল্লাহ হারাম করে দিছে। ইবলিসের বাবারও ক্ষমতা নাই আমার নবীর সুরত ধরবে। শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী বলেন আমি যখন
ওই দাড়ি মুবারক এইভাবে শক্ত করে ধরলাম। ঘুম থেকে উঠে দেখি কুকরি কুকরি নবীর সুন্দর কালো তিনখান দাড়ি মুবারক আমার মুঠে আছে। আমি কি বলি বললাম, কাগজ দিয়ে সুন্দর করে প্যাকেট করলাম। প্যাকেট করিয়া আমার পকেটে নিয়ে যখন রৌদ্রের মধ্যে ঘর থেকে বের হলাম, দেখি আমার ছাতা নিয়ে বের হই নাই, কিন্তু আমার মাথায় কোনো রৌদ্র লাগে না। আমি অলিউল্লাহর মাথায় কোনো রৌদ্র লাগে না। মনে মনে বলি, ছাতা নিয়ে বের হলাম না, কিন্তু দেহের মধ্যে কোনো রৌদ্র লাগে না, কারণ কি? আবার ঘরে যাইয়া দয়াল নবীর দাড়ি মুবারক ঘরে রাখি। আবার যখন বের হলাম দেখি এখন রৌদ্র লাগে। আবার ঘরে প্রবেশ করে দয়াল নবীর দাড়ি মুবারক পকেটে নিলাম। নিয়ে যখন বের হলাম দেখি সূর্য আমার গায়ে লাগে না। আর নবীজির সম্মান কত জানুনি? নবীর দাড়ি মুবারক যদি পকেটে থাকে, দুনিয়ার সূর্য তার দেহে লাগে না। আল্লাহু আকবার বলেন না। শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী উনি সুন্নতের বয়ান করতে বলেছেন, কেউ যদি দয়াল নবীর ভালোবাসায় মুখে দাঁড়িয়ে রাখতে পারে, নবীজির ভালোবাসায় যদি মুখে দাঁড়িয়ে রাখতে পারে, শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী বলেন, হাসরের ময়দানে তার মাথার মধ্যে সূর্যের তাপ লাগবে না রে। আমার নবীর সম্মান, কার সম্মানে? বলেছে নবীর ভালোবাসায় যদি কেউ মুখে দাঁড়িয়ে রাখে, হাসরের মাঠে 12 মুখের সূর্যের তাপ তার দেহের মধ্যে লাগবে না। আর জোরে কর। আমার বানের বাবাজি, ভালোবাসতে হবে বাসার মতন রে। জীবন পরিবর্তন করতে হবে। সাহাবায়ে কেরাম করেছিলেন বাবাজি। বেলাল হাফসি বাবাজি জীবন পরিবর্তন করেছিলেন রে বাবাজি। কাফেররা আঘাত করেছি, বেলাল আল্লাহকে ছাড়ে নাই, নবীকে ভুলে নাই, আহাদ বলেছে। তারপর মরুভূমি গরম বালুর মধ্যে আঙ্গার মধ্যে রেখেছি, জিব্বা জ্বালায় দিছে, বেলালকে বাবা আঙ্গার করে দিবে রে। তারপরে বেলাল আল্লাহর নাম বলে নাই রে। আজকে আমরা বাবা টাকা পেলে রে আল্লাহকে ভুলে যাই। টাকা পাইলে কি? চা খাওয়াইলে 5টা মিশা কথা কয়, দুধ খাওয়াইলে 10টা কয়, 100 দিলে 50টা মিশা কথা বলেন না। আর 500 দিলে জীবন দিব কয়, আছে কি না? আর সাহাবায়ে কেরাম জীবন যৌবন নবীর জন্য দান করে দিছে। নবীর জন্য কি? তাদের যা ছিল তা নবীর জন্য বিলীন করে দিছে। সুবহানাল্লাহ। আর জোরে। নবীজি মসজিদ নববীর মধ্যে বয়ান করতেছেন, একজন সাহাবী উস্কো কুস্কো চুল নিয়ে দাঁড়িয়ে গেলেন। বাবাজি বাবরি চুল নিয়ে দাঁড়িয়ে গেলেন। দাঁড়িয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, নবীজি, ওগো মায়ের নবী, দুনিয়ার খিদা লাগলে খাবার খেলে খিদা নিবারণ হয়ে যায়, পানি খেলে তৃষ্ণা মিটে যায়। নবীজি, ওগো মায়ের নবী, আপনাকে দেখার যখন ইচ্ছা হয় মসজিদ নববীতে আসি, দেখলে আমার তৃপ্তি মিটে যায়। নবীজি গো, আপনি যখন পৃথিবীর থেকে পর্দা করবেন, আমিও যখন বিদায় হয়ে যাব, জান্নাতের উচ্চ তবকায় আপনি থাকবেন, আমি নিচু তবকায় থাকবো গো। ওই দিন জান্নাতে যখন আপনাকে দেখার ইচ্ছা হবে, তখন কি আপনার সাথে সাক্ষাৎ করতে পারবো নি? ওই দিন আপনার সাথে আমি সাক্ষাৎ করতে পারবো। নবীজি বললেন, হে বাবা সাহাবী, হ্যাঁ, যারা নবীর সঙ্গী হবে রে, যারা নবীর সঙ্গী হবে, তার নবীর সাথে হাসর হবে, নবীর সাথে তার জান্নাত হবে। আমি রাসূলের সাথে তোর জান্নাতে দেখা হবে। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়ায় বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার ওই সাহাবী আপনার সাথে জান্নাতে থাকবে। নবী গো, আমি জানতে চাই, আমি আবু বকর কি আপনার সাথে জান্নাতে থাকতে পারবো? আমি আবু বকর
আপনার সাথে জান্নাতে থাকতে পারবো নি। নবী আবু বকর বলো রে, কি দ্বারা তুমি আমার সাথে জান্নাতে থাকবা? বলি ইয়া রাসূলুল্লাহ, আমি আবু বকরের দুইটা বড় পছন্দ জিনিস। এক নম্বর, আপনি নবী নূরের চেহারার দিকে তাকায় তাকাটা আমি আবু বকরের বড় পছন্দ। নবীজি আপনার নুরানি চেহারা মোবারকের দিকে তাকায় তাকাটা আমি আবু বকরের বড় পছন্দ। আমার নবীর কেমন চেহারা ছিল বাবা, কাফের দেখলে মুসলিম হয়ে যেত। কাবার সামনে নবী তেলাওয়াত করলে কাবা ঘর আলোকিত হয়ে যেত। নবী যখন বেহেশতি হাসি হাসতেন, নবীর মুখ থেকে নূর বের হতো, ওই নূরের দ্বারা শাম দেশের প্রাসাদগুলা পর্যন্ত আলোকিত হয়ে যেত। দয়াল নবী কেমন নূরের চেহারা জানেননি? নবীজি বাবাজি হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা দাওয়াত করে নবীকে নিয়েছিলেন আনাসের বাড়িতে। আনাস রাদিয়াল্লাহু তাআলা মা একবার পূর্ণিমার চাঁদের দিকে তাকায়, আর একবার আমার নূরের নবীর নূরের চেহারার দিকে তাকায়। এইভাবে বারবার তাকাইতেছে। আনাস রাদিয়াল্লাহু তাআলা ডেকে বলে, মা একবার পূর্ণিমার চাঁদের দিকে তাকাও, আর একবার নবীর চেহারার দিকে তাকাও, এইভাবে কেন তাকাইতেছো? আনাস রাদিয়াল্লাহু তাআলা মা বলে, বাবারে আল্লাহর কসম কে বলি, আমি বারবার তাকায় দেখছি পূর্ণিমার চাঁদে কলঙ্কের দাগ আছে, আল্লাহর হাবিবের নূরানি চেহারায় কোনো কলঙ্কের দাগ নাই। কন্যা সুবহানাল্লাহ। হযরত আবু বকর বলে, নবীজি ওগো মায়ের নবী, ও নূরের নবী, আপনার নূরানি চেহারার দিকে তাকায়া তাকানা আমি আবু বকরের বড় পছন্দ। আর আমার ছোট্ট মেয়ে আয়েশাকে আপনার কাছে বিবাহ দিব, এটা আমার বড় পছন্দ। আমার ছোট মেয়ে আয়েশাকে আপনার কাছে বিবাহ দিব, এটা আমার পছন্দ। এমনি আল্লাহ বলেন, হাবিব আমিও পছন্দ করে ফেলছি, আয়েশাকে বিবাহ করার জন্য অনুমতি দিয়ে দিছি। আয়েশাকে বিয়ে করার জন্য অনুমতি দিয়ে দিছি। সুবহানাল্লাহ। প্রাণের বাবাজি হযরত আবু বকর বলে, নবীজি গো, ও মায়ের নবী, এই দুইটার উসিলায় আমি আবু বকর আপনার সাথে জান্নাতে থাকতে পারবো। বাহাদুরি দেখায় জান্নাত পাওয়া যাবে না রে, উসিলা জান্নাত যেতে হবে। আল্লাহ যদি দয়া করে, নবী যদি সুপারিশ করে, মায়া করে, তাহলে জান্নাতের মেহমান হওয়া যাবে। জান্নাত মামুর বাড়ি না, কইলে পাওয়া যাবে। কথা বল না, জান্নাত মামুর বাড়ি পাওয়া যেত না। নবী যদি বেজার থাকে, বাপের বেড়াও নাই, জান্নাতে যাবে। আল্লাহ কো, আমার নবী বেজার, আমি বেজার আছি। আমার নবীর সাথে বিদ্বেষ তুই মরতে দেরি, আমার গজব তারে ধরতে দেরি না। কথা বলা। নবীজি বলেন, আবু বকর তুমি দুইটার বিনিময় আমার সাথে জান্নাতে থাকবে রে। আল্লাহু আকবার বলেন না। এরপরে আমার ফারুক রাদিয়াল্লাহু তাআলা গুদারে বলে, নবী ওগো মায়ের নবী, আমি ওমর কি আপনার সাথে জান্নাতে থাকতে পারবো নি? আমরা চাই নবীর সাথে জান্নাতে থাকবো। আমাদের বড় আশারি নবীর দেশ মদিনা যেন আমাদের মরণ হয়, নবীর দেশ মদিনা যেন আমাদের মরণ হয়। এটা আশেকের তামান্না থাকবে। আশেক বলবে, আল্লাহ আমার দেশ নবীর দেশ মদিনায় আমার মরণ দিও, জান্নাতুল বাকি যেন আমার কবরস্থান হয়। এই দোয়া আশিকের রাসূলগণ করে গিয়েছেন। সুবহানাল্লাহ। নবীজি বললেন, ওমর, ওমর রে কি বিনিময় তুমি আমার সাথে জান্নাতে থাকবারি? হযরত ওমর বলে, নবীজি এক নাম্বার আমি ওমর ন্যায় বিচারে চাবুক মারা আমার বড় পছন্দ। ন্যায় বিচারে চাবুক মারা আমি ওমরের বড় পছন্দ। আর চিরাপাড়া তালি দিয়ে কাপড় পরা আমি ওমরের বড় পছন্দ। চিরাপাড়া তালি দিয়ে আমি ওমরের কাপড় পরা পছন্দ। আর ন্যায় বিচারে চাবুক মারা
আমি ওমরের পছন্দ। নবীজি গো, এই দুটার বিনিময় আমি আপনার সাথে জান্নাতে থাকতে পারবো না। নবীকে কথা দিলাম ওমর, ওই দুটার বিনিময় তুমি আমার সাথে জান্নাতে থাকবা। ওসমান গনি জুন্নুরান রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়ায় বলেন, নবীজি, অগমায়ের নবী, ও নূরের নবী, আমি ওসমান কি আপনার সাথে জান্নাতে থাকতে পারবো নি? নবী বলে, বলো রে ওসমান, কি বিনিময় তুমি আমার সাথে জান্নাতে থাকবা? কোন নবীজি, আমি ওসমানের কাছে দুইটা পছন্দ। এক নম্বর, আল্লাহর কালাম তেলাওয়াত করাটা আমি ওসমানের পছন্দ। দু নম্বর, আমি ওসমান মানুষকে মেহমানদারি করানোটা আমি ওসমানের পছন্দ। নবীজি, মানুষকে দাওয়াত করে খাওয়ানোটা আমি ওসমানের পছন্দ। আর বেশি বেশি করে আল্লাহর কালাম তেলাওয়াত করাটা আমি ওসমান গনির পছন্দ। এই দুটার বিনিময় আমি ওসমানকে জান্নাতে যেতে পারবো না। নবীকে কথা দিলাম, ওসমান তুমি দুইটার বিনিময় জান্নাতে থাকবে রে, আমি রাসূলুল্লাহর সাথে তোমার দেখা হয়ে যাবে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়ায় বললেন, নবীজি, ও মায়ের নবী, আমি আলী কি আপনার সাথে জান্নাতে থাকতে পারবো না? নবী বলেন, বলো বলো আলী রে, কি বিনিময় তুমি আমার সাথে জান্নাতে থাকবা? হযরত আলী বলে, নবী, আমি আলীর কাছে দুইটা পছন্দ। নবীজি, শীতের দিনে ঠান্ডা পানি দিয়ে উজু করা আমি আলীর বড় পছন্দ। ঠান্ডার দিনে ও নবী, ঠান্ডা পানি দিয়ে অজু বানানো আমি আলীর বড় পছন্দ। আর রোজা রাখিয়া যুদ্ধ করাটা আমি আলীর বড় পছন্দ। রোজা রাখিয়া যুদ্ধ করা আমি আলীর বড় পছন্দ। ও দুটা আমার কাছে বড় পছন্দ। নবীজি, ও দুটার বিনিময় আমাকে জান্নাতে আপনার সাথে থাকতে পারবো নি আমি। নবী কো, আলী, এ আলী, কথা দিতেছি আমি রাসূলুল্লাহর সাথে জান্নাতে তোমার দেখা হবে। আর জোরে নবীজি বললেন, সাহাবীরা রে, এ বাবা, এ বাবা সাহাবীরা, তোমাদের কাছে দুটা পছন্দ, আমি রাসূলুল্লাহর কাছে দুইটা পছন্দ। তোমরা শুনে নাও। এক নাম্বার, কোন বেদিন কাফির যখন আমার কাছে কালেমা পড়ে আমি রাসূলুল্লাহর উম্মত হয়ে যায়, তখন আমার কাছে বড় আনন্দ লাগে। দুই নম্বর, নবী বলেন, হে সাহাবীরা, আমার এক উম্মত আরেক উম্মতের সাথে দেখা হলে যখন সালাম দিবে, তখন আমি রাসূলুল্লাহর কাছে আনন্দ লাগে। দয়াল নবীকে জীবনে কেউ আগে সালাম দিতে পারেন নাই। আম্মা জান আয়েশা বলেন, আমি বিবি হইও আমার স্বামী রহমতের নবীকে আগে সালাম দিতে পারে নাই। একদিন ভাবলাম নবীর আগে সালাম দিব, বস্তার ভিতর মুড়ায়া দরের চিপার মধ্যে দাঁড়ায় থাকলাম। অন্যদিন নবীজি কাছে আসিয়া সালাম দিতেন, ওই দিন অনেক দূর থেকে আমাকে সালাম দিয়ে দিছেন। আমি বললাম, নবীজি, আমি দরের চিপায় লুকাইছি, কেমনে আপনি দেখলেন? নবী কয়, আয়েশা, আমি রাসূলুল্লাহ সব দেখতে পেয়েছি, মসজিদ নববী থেকে দেখেছি, তুমি যে লুকাইছো। নবীর কাছে সেই খবর আছে। সুবহানাল্লাহ, জোরে কর। সালাম দাও বাবাজি, স্বামী বিবিকে আগে সালাম দাও সুন্নত। স্বামী বিবিকে আগে সালাম দাও সুন্নত। নবীজি সব বিবিকে আগে আগে সালাম দিতে। আপনারা দেননি? যেরকম দেননি, আজকে যে দিয়ে বউ দেনা, জামায় দেনা। এই জন্য সংসারে কিলাকিলি, এই জন্য সংসারে কি কিলাকিলি। নবীজি কি কোনো আম্মা জান আগে সালাম দিতে পারতেন না? আপনারা আজকে গিয়ে দিবেন নি? আপনার বিবি কাজ করে রাগ করে আসে, আপনি গিয়ে যদি বলেন আসসালামু আলাইকুম, তখন তার সারাদিনে সব গুসা রাগ সব পানি হয়ে যায়। সুবহানাল্লাহ, জোরে কর। আজকে যে দিলে তো আবার ভেজালে পড়বে। আপনার বউ কইব মতলব কি? কথা খারাপ কইব না, মতলবটা কি? তখন আপনি কইবেন মতলব না, হুজুরে কইছে এই জন্য দিয়েছে। সুবহানাল্লাহ। সালাম দাও বাবাজি। নবী বলেছেন, হে আমার উম্মতেরা,
তোমরা দুটো কাজ বেশি বেশি করে করো, মানুষকে খাওয়াও আর বেশি বেশি করে মানুষকে সালাম দাও। এক সাহাবীকে ধরিয়া নবীজির কাছে নেওয়া হলো। নবীজি, ওই ব্যক্তি বেশি বেশি বাজারে ঘোরাঘুরি করে অযথা। নবী বলেন, কেন রে বাজারে তুমি ঘোরাঘুরি করো? হে বলি, ইয়া রাসূলুল্লাহ, আমি বাজারে বেশি ঘোরাঘুরি করি, মানুষ বাজারে বেশি থাকে আর বেশি আমি সালাম দেই। নবী বলেন, তোমার উদ্দেশ্য ভালো, তুমি বাজারে থাকলে কোনো অসুবিধা। আমার প্রাণের বাবাজি, নবী বললেন, সাহাবীরা, আমি রাসূলুল্লাহর কাছে দুটা পছন্দ। এক নম্বর, কোন বেদিন কাফির যখন কালেমা পড়ে আমি রাসূলুল্লাহর উম্মত হয়ে যায় তখন আনন্দ লাগে। 2 নম্বর, একজন আরেকজনকে সালাম দেয় তখন আমার কাছে বড় ভালো লাগে। আল্লাহ বলেন, ওগো হাবিব, আপনার সঙ্গী সাথীদের দুটা পছন্দ, আপনার রাসূলুল্লাহর দুটা পছন্দ, আপনি জানিয়ে দেন আমি আল্লাহরও দুটা পছন্দ। আমি আল্লাহর কাছে দুটা পছন্দ। আরো জোরে কর। আল্লাহ বলেন, হাবিব, ও আমার দোস্ত, এক নম্বর আমার কোন বান্দা বান্দি যখন নাক আর কপাল লাগাইয়াম আমি আল্লাহকে সেজদা করে তখন আমার কাছে বড় পছন্দ লাগে। আমার বান্দা বান্দি যখন নাক আর কপাল লাগায় সেজদা দিলে আমার বড় আনন্দ লাগে। 2 নম্বর, আমার বান্দা বান্দি যখন চোখের পানি ফালায়া কান্নাকাটি করে ওই চোখের পানি আমি আল্লাহর কাছে বড় পছন্দ লাগে। আমি আল্লাহর কাছে বড় পছন্দ লাগে। বাবাজি বলি, আল্লাহদের সঙ্গ লাভ করো, বুজুর্গানে দিনদের সঙ্গ লাভ করে। সৎসঙ্গে স্বর্গে বাস, অসৎসঙ্গে সর্বনাশ। আদবে আউলিয়া, বেয়াদবে দেউলিয়া। বাপ বালা তু বেটা ভালো, মা ভালো তু মেয়ে ভালো, গাই ভালো তার বাছুর ভালো, দুধ ভালো তার ঘি ভালো। ঠিক না বলে? ভালো মানুষের ঘরে ভালো মানুষ হয়। ভালো মানুষের ঘরে কি হয়? আশিকে রাসূলের ঘরে আশিকে রাসূল হন। বাদি আপনি শুধু আশিকে রাসূল হলে হবে না, আপনার ছেলেকেও আশিকে রাসূল বানাতে হবে। এটা আপনার দায়িত্ব। আপনার সেলসিলা যেন বাবাজি হক সেলসিলার উপর থাকে, এটা আপনার বাচ্চাকে আপনি শিখাইতে হবে। হাতে ধরে ধরে ওই পথে হাঁটাইতে হবে, ওই মতে চালাইতে হবে। আমার দেখা যায় বাবা হক পথে চলো, ছেলে বেহক পথে চলে যায়। বাবা সত্যের পথে চলো, ছেলে মিথ্যার পথে চলে যায়। এটা বাবা আমাদের বাবাদের ব্যর্থতা। বাবা হইয়া ছেলেদের খবর রাখতে হবে। সাহাবায়ে কেরাম, ও বাবাজি, ছোট্ট ছোট্ট বাচ্চা আনিয়া দয়াল নবীর কাছে আনিয়া বলতেন, ইয়া রাসূলুল্লাহ, নবী, সন্তান আমি জন্ম দিয়েছি, মা বলতো আমি পেটে বহন করেছি, প্রসব যন্ত্রণায় কষ্ট করেছি, তবে গো নবী আমার গোলামি করবে না, আমার বাচ্চা আপনার গোলামি করবে। এইভাবে নবীর গোলামি শিখাইছে, আশিক রাসূল বানাইছে। আপনি আপনার বংশধরকে হকের পথে রাখতে হবে। রাখবেন নি? ইতিহাসে বাবাজি অনেক আশিকা শের দিকে এসে গিয়েছি, অনেক আশিকা মহিলার নাম এসেছি। বাবাজি যারা দয়াল নবীর আশিক ছিল রে, যাদের সন্তান নবীর খেদমতের জন্য পাঠাইতেন, খেদমতের জন্য পাঠাইতেন, গোলামের জন্য পাঠাইতেন। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবীর খাদিম বানাইছিলেন, খাদেম বানাইছিলেন। আর আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন, মা আমি যাব না, আমার নবীর দরবার থেকে আমি যাব না, কারণ ওই দরবারে আমার আল্লাহর সাথে সম্পর্ক ডাইরেক্ট। ওই দরবারে জিবরিল আসে, ওই দরবারে আমার আল্লাহর বন্ধু থাকে। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন, আমি 10 বছর নবীর খেদমত করেছি, 10 বছর খেদমত করেছি। দয়াল নবী কোনোদিন আমি আনাসের দিকে চোখ লাল করে তাকায় নাই। এত আদর্শের নবী আমার নবী, আমি আনাসকে কোনোদিন ধমক দেয় নাই। আরো জোরে কর। এই জন্য বলি, মা, ও মা, আশিক রাসূল হতে হবে গো মা।
ওলি আল্লাহদের প্রেম রাখতে হবে রে। ওলি আল্লাহরা এই দেশে ইসলাম এনেছিলেন, তারা যদি না আসতো বাবা আমরা ধুতি খুলতে পারতাম না, ইমানের দাওয়াত পেতাম না, ইমানদার হতাম না। ওলি আল্লাহর এই দেশে আগে খানকা বানাইছে, তারপরে মসজিদ বানাইছে। আগে খানকা, তারপরে কি মসজিদ। এই জন্য খানকা ভাঙ্গার দান্দা যেন না করি। কতক্ষণ ঠিক কিনা? এটা আমাদের ঐতিহ্যের সাথে সম্পর্ক আছে, এটা আমাদের দাওয়াতি কাজের মধ্যে সম্পর্ক আছে। সুবহানাল্লাহ কন্যা। দুনিয়ার যত কাজ আছে, কাজের দ্বারা কাজের দাম বাড়ে, কাজের দ্বারা কাজের দাম বাড়ে বাবা। কিন্তু বাবা একটা কাজ আছে যে কাজের দ্বারা ব্যক্তির দাম বাড়ে, যেটা হল নবীর প্রেম, আল্লাহর ইবাদত। যে যত বেশি করবে তার দাম বেশি বেড়ে যায়, তার দাম বেড়ে যায়। তার পাশনে দুয়ার জন্য মানুষ দৌড়ায়, তাকে সম্মান করে, ইজ্জত করে। পাশনে হলো নবীর গোলামি, নবীর সাথে সম্পর্ক, আল্লাহর গোলামি। এই ভালোবাসার কারণে দাম বাড়ে না কমে? টাকাওয়ালার টাকা যত বাড়ে দুশ্মন তত বাড়ে, টাকাওয়ালার টাকা যত বাড়ে দুশ্মন তত বাড়ে, আশেকের প্রেম যত বাড়ে বন্ধু তত বাড়ে। প্রেম যত বাড়ে বন্ধু তত বাড়ে, এলেম যত বাড়ে বন্ধু তত বাড়ে, বুজুর্গি যত বাড়ে বন্ধু তত বাড়ে, টাকাওয়ালার টাকা যত বাড়ে দুশ্মন তত বাড়ে। আগে ভাঙ্গা গরু ঘুমাইতো, চিন্তা ছিল না, কোটিপতি হইয়া 20 তলা বিল্ডিং বানায়া বেড়া আরো সেফ তাইকা বন্দুক দিয়েও শান্তিতে ঘুমাইতে পারে। কতক্ষণ ঠিক কিনা? আমাদের বুজুর্গানের দিন শিখাইছে, বড় বিল্ডিং আমাদেরকে দিয়ে যায় নাই, ইমান দিয়ে দিছে। কতক্ষণ আমাদের আকাবিরিন, আমাদের কি ওলি আল্লাহরা ইমান দিয়ে গেছে, ওই দাওয়াত চলতেছি, ওই পথে মতি বেহেশতের পথ। কথা বলেন না? এই পথে মতে থাকবেন তো? এখন তো হলো আমায় হালুয়া রুটির অভাব নাই। হালুয়া রুটি কি অভাব নাই? হালুয়া রুটি যেদিকে মোল্লাজি দৌড়েছি, কিন্তু আশেক হালুয়া রুটি পছন্দ করে। হালুয়া রুটি বলতে আমরা যেটা খাই এটা বুঝাইছি না আমি, কি বুঝছে তো বুঝছে না। বড় বড় ডেক যেদিকে দেয় ওই দিকে দৌড়ে, ক্ষমতা পাবে, এমপি হবে, মন্ত্রী হবে। এখন সব জায়েজ হয়ে যায়, সব কি জায়েজ হয়ে যায়। আগে বেশি সব উড়াই দিব, কিন্তু বুড়ের কারণে অনেক কিছু এখন রাইখে দিব। তাহলে ভালোবাসায় কয় না, ধান্দায় কয়, ধান্দায় কয়। আর আমাদের মধ্যে হলো আল্লাহর ভয়, নবীর ভালোবাসা। কথা বলেন ঠিক কিনা? আমাদের ইমানের দাম কম না বেশি? ইমান নিয়ে মরতে হবে রে। সবসময় আল্লাহর কাছে দোয়া করবা, ও মালিক যেদিন আমার মরণ দিবা নূরের নবীরে সামনে রাইখো গো আল্লাহ, নবীরে দেখায় মধুর কালেমা পড়ায়, দেখে দেখায়া দুনিয়া থেকে আমাদেরকে বিদায় দিও। এই দোয়া করবেন নি? এই দোয়া করবেন, আমল করবেন, নামাজ পড়বেন, রোজা রাখবেন। সামনে রমজান মাস আসতেছে, সত্য বলবেন, মিথ্যা বলবেন না, গীবত করবেন না, মারামারি করবেন না, একজন আরেকজনকে ভালোবাসবেন। আমার এক চাচি আম্মা কিছুক্ষণ আগে 10:30টায় ইন্তেকাল করেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। দোয়া করবেন আল্লাহ যেন ওনার কবরখানা জান্নাতের বাগান বানিয়ে দেয়, ওনার জীবনের গুনাহ যেন আল্লাহ ক্ষমা করে। জোরে কোন আমিন। আমাদেরকে আদর করতেন। হাজরিন, উনি 10:30টায় ইন্তেকাল করেছেন। ওনার স্বামীও মাওলানা ছিলেন, আমাদের চাচা, উনি অনেক দিন আগে ইন্তেকাল করেছেন। যাই ওনার কবরটা যেন আল্লাহ বেহেশতের বাগান বানায় দিয়ে। আমি গত বছর এসেছিলাম, হয়তো এখানে অনেকজন ছিল, কয়েকজন হয়তো কবরও চলে যেতে পারে। কথা কনা ঠিক কিনা বলে? হ্যাঁ, কত মানুষ জানি এই ময়দান থেকে খালি হয়ে যায় পরের বছর। এটা কোনো কেউ গ্যারান্টি দিতে পারে না, আমিও দিতে পারবো না, আপনিও দিতে পারবেন না, কারণ মরণ তোমার আমার পিছনে ঘুরতেছে।